একদম সহজভাবে ছানার কোপ্তা কারি বা ছানার মালাইকারি কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। ছানার মালাইকারি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম দুধে ছানা কেটে নিয়েছি। ছানার জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এরপর এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ লবণ, মানে হাফ টেবিল চামচেরও কম পরিমাণ দিয়ে দেবেন লবণ। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়ে দিয়েছি। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, মানে হাফ টেবিল চামচ পরিমাণেরও কম দিয়েছি যেহেতু আমার ছানার পরিমাণ কম আছে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনাদের যদি ছানা বেশি থাকে তাহলে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, যেটা আমি খাওয়ার সোডা বলি, সেটাই দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। এখানে কাজু বাদাম আর কিশমিশটাকে আমি একদম গুঁড়িয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। মানে কিশমিশটাকে ছোট ছোটোভাবে কেটে নিয়েছি আর কাজু বাদামটাকে একটু থেতলিয়ে নিয়েছি যেন গুঁড়ো হয়ে যায়। এভাবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই ছানার কোপ্তা কারি কিংবা মালাইকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা এখনও বানাননি তারা আমার এই রেসিপি দেখে একবার হলেও বানাতে পারেন। দেখুন সমস্ত কিছুকে কিন্তু আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর সময় কোনো প্রকারের জলের প্রয়োজন নেই, এমনিই কিন্তু এটা মেশানো হয়ে যাবে। এবার গোল গোল করে আমি লম্বা লম্বা করে এটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন, তবে আমার এইরকমই দেখতে ভালো লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো বানিয়ে নিতে পারেন। আমি এই রকম লম্বা লম্বা করে রেখেছি। এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি কিন্তু একদম নিরামিষভাবে বানিয়ে দেখাবো। আমার এক এক করে সমস্ত কোপ্তাগুলো বানানো হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়ার পালায়। এইদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর আপনাদের যদি কোপ্তার পরিমাণ কম থাকে তাহলে কিন্তু অল্প অল্প দিয়ে ভেজে নেবেন। আমি যেহেতু অল্প বানাচ্ছি সেই কারণে একসঙ্গে সবগুলোই দিয়ে দিলাম। এরই মাঝে আমি একটা পেস্ট মানে মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, 4টে কাজু বাদাম, আর দিয়ে দেব 1 টেবিল চামচ চারমগজ। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, মানে ওই হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, মানে হাফ টেবিল চামচ পরিমাণে একটু কম দিয়েছি যেহেতু আমার কোপ্তার পরিমাণ কম আছে। আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর মতো এটা পেস্ট করে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু আমার এক সাইড হয়ে গিয়েছে ভাজা। এক সাইড ভাজা হয়ে গেলে আপনারা আরেক সাইড উল্টিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টিয়ে দেবেন না, যেহেতু কোপ্তাগুলো একটু নরম থাকে। দেখুন একদিক খুব সুন্দর মতো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি আরেক দিক উল্টিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এক এক করে সমস্তগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো পরিমাণ দারচিনি। যে আমি মশলাটা রেডি রেখেছিলাম সেটাই ঢেলে দিয়ে দিলাম, মানে চারমগজ কাজু বাদামে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো কষিয়ে নেবেন। আমি সামান্য একটু জল অ্যাড করে দেব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি দিয়েছিলাম না, এমনি মশলাটা কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসেছিলো, আমি সেটাই রেখে দিয়েছিলাম। এবার খুব ভালো মতো মশলাটাকে দেখুন আমি কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, মানে ওই 1 কাপ মতো দুধ দিয়েছিলাম। যেহেতু এটা কোপ্তার মালাইকারি, দুধ দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে জলের থেকে। দুধটা যখন এই রকম ফুটে আসবে এবার এক এক করে কোপ্তাগুলো দিয়ে দেব। ব্যাস অলমোস্ট কিন্তু রান্না একদম কমপ্লিট। এবার 1 থেকে 1.5 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই কিন্তু কোপ্তার মালাইকারি একদম রেডি, মানে ছানার মালাইকারি একদম রেডি। নামানোর আগে দিয়ে দিলাম ওই 1 চিমটি পরিমাণ চিনি, মানে হাফ টেবিল চামচেরও পরিমাণ কম চিনি দিয়েছিলাম। আর আমার মনে হচ্ছিল লবণ একটু লাগবে, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো।
সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আর 1 থেকে 1.5 মিনিটই ফোটাবেন, এর বেশি কিন্তু একদমই ফোটাবেন না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর চলুন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে। আর কোপ্তার মালাইকারি কিন্তু এইরকম কালারটাই বেশি দেখতে বেশি ভালো লাগে। গরম গরম ভাত কিংবা ফ্রাইড রাইস কিংবা পোলাওর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আর বাড়িতে কিন্তু এটা বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।